যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত বড় বাজি কারখানা হোক না কেন, শেষের দিনে কিন্তু বাবা কেউ তোমার আপন নয়। এইটা মনে রেখে কীর্তন শুনতে হবে। আর এইটা যত যে তাড়াতাড়ি বুঝতে পেরে যাবে বাবা, তত তাড়াতাড়ি তার মঙ্গল হবে। এ জগতে তোমার কেউ নয়। যাদের যাদের আগলে তুমি বসে আছো, কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, সবটাই বাবা অনিত্য বস্তু। আর যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছেন, পৃথিবীতে যা যা কিছু দেখবে সব অনিত্য। নিত্য বস্তু একজনই, তিনি হলেন আমার গৌর গোবিন্দ চরণ নিতাই গৌর প্রেমানন্দ। যদি বলো কেন আমি বললাম, একটু মিলিয়ে দেখে। সকাল থেকে আর রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমার, কিন্তু মনে রেখো ভাই, মাসে যদি বেঁচে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা পরনে একটা সুতো ছিল না, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি পরনে একটা সুতো পর্যন্ত নিয়ে যাবে না। তাহলে কিসের এত গর্ব, কিসের এত অহংকার মা? তাহলে এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। কটা দিন একটু অভিনয় করে গেলাম, কিন্তু শেষের দিনে বাবা কেউ যাক না যাক, আমাদের কর্মটা কিন্তু যাবে। এইটা দিকে খুব খেয়াল রাখতে হবে মা। কর্ম মানে কে কতদিন হরিবাসরে বসলাম, কতদিন সাধুগুরু বৈষ্ণব চরণ আশ্রয় করলাম, কতদিন ভাগবত আসরে বসলাম, কতদিন বাবা মহৎ কাজে আমি যুক্ত আছি, কতদিন যাবৎ আমি ধর্ম কাজে যুক্ত আছি। ওই জিনিসগুলো আমার শেষের দিনে সাথে যাবে। আর আমি মৌমিতা একটা গ্যারান্টি দিতে পারি, জানি না ওটা আপনাদের এই হাড়াল এলাকায় আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় আছে। আমাইরা যে যত বড় লোক হোক আর গরিব হোক, যার বাড়িতে থাকবে তো খুব ভালো, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে শেষের দিনে। কি? এক হলো খোল আর এক হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি মাইরা আপনাদের এই হাড়াল এলাকায় আছে তো? বেশ, তাহলে ভালো করে চিন্তা করে দেখেন, যেদিন শেষের দিনে বাবা আমাদের এখানে যদি বাবা দুর্গা পূজা বলো, কালী পূজা বলো, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যাই পূজা হোক, যেদিন পূজা হবে বাবা বিসর্জনের দিন ডিজে বক্স বাজে। কি মা আপনাদের হাড়ালে বাজে? এখানে বাজে, বিসর্জনে নাচানাচি হয়, এখানেও হয় বাবা। আমার ডায়মন্ড হারবার এলাকায় এমন হবে যেন হার্ট ব্লক হয়ে গেল, ধুমধাড়া কেমন বাজনা। ভালো করে বিচার করে দেখেন বাবা, এগুলো বিবেক। মাকে জলে ফেলতে যাচ্ছ, তখন তুমি নাচানাচি করছো, ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিন কি একটা লরিতে করে ডিজে বাজালে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় তো আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলিরিজি ভালো করে পিছনে তাকিয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে শেষের দিনে আমার কর্ম সঙ্গে গেল, আর কে গেল? যাত্রা, নাটক, ফাংশন, থিয়েটার যাই করো না কেন কিচ্ছু গেল না। তাহলে যাচ্ছে কে? এই হরি নামে যাবে। বাবা জগতে সব মিথ্যা হতে পারে, কিন্তু ভক্তের চোখের জল আর এই খোল করতালে ধ্বনি, এ দুটো কিন্তু মিথ্যা নয়। তাহলে শেষের দিনে সাথী হবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেখো, যেদিন তুমি
ওই ভাব পারে শহীদে সেই দিনে নামে যাবিয়া পচা দেহ সাথী কেউ থাকবে না যেদিন খাঁচা ছেড়ে এই প্রাণ পাখি চলে যাবে। ও ভাই তুমি যতই করো সব আমার সেদিনই আপন বলিতে আমাদের কেহ রবে না। হে দয়াময় আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না আমি রাজমিনী চরণে জানাই আমার বলা বলা হইবা তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি মায়া পড়ে আছি। আমার মতো অযোগ্য জগতে কেহ নয় দয়া তোমার ওই চরণে ঠাই দিও যেন চরণে ছাড়া ছাড়া করো না হে। তাহলে চলেন যতজন ভক্তবৃন্দ পদধূলা দিয়েছেন এই বাড়ির ফ্যামিলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে আশীর্বাদ করবেন যেন অন্তিম সময় পর্যন্ত তারা যেন কৃষ্ণ চরণ ভুলে না যায়। এইটুকু আশীর্বাদ সবাই করে যাবেন। আমার হৃদয়ে যতটুকু প্রেম ভক্তি আছে আমার রাধারানীর কাছে প্রার্থনা করব যে এই যে প্রতি বছরই নেই যে ভক্ত সেবা তার জন্য আমার রাধারানী একটা সম্পদ দিয়ে যাচ্ছে। কি সম্পদ জানো মা? গোলকে বসে আমার রাধারানী গোবিন্দের কাছে বলে রেখেছে কথাটা, অবধূ কলিযুগে যদি একজন ভক্ত সেবার জন্য সাধুগুরু বৈষ্ণবদের পদধূলার জন্য যদি একজন ভক্ত ব্যবস্থা করে রাখে, রাধারানী বলছে শোনো ভক্ত সেবার জন্য যদি কম করে বলি 5 লাখ টাকা খরচা হয়, আমার রাধারানী সেই ভক্তের ব্যাংকে বাবা 10 লাখ টাকা দেবে না। এমন একটা সম্পদ দেবে না যে সম্পদ তুমি যদি একবার ধরে রাখতে পারো
তবে বাবা অনুষ্ঠানের জন্য যদি 5 লাখ টাকা খরচা হয়, রাধারানী কি ব্যাংকে 10 লাখ টাকা দেবে? না, ও ধন নয়, ও ধন তো বাবা দেহের সুখ দেবে। কি বাবা ভুল বললাম? যাদের টাকা পয়সা ঘর বাড়ি হয়েছে ওরা দেহের সুখ হয়, মানে বাইরের জগতে সুখ হবে, ভালো আরামে থাকবে, এসি ঘরে ঘুমাবে, ভালো মন্দ খাবে, ভালো দামি জামা কাপড় পরবে, ওটা দেহের সুখ হবে। কিন্তু পরমাত্মা রূপী ভগবানকে সুখ দেবে কি দিয়ে? কি গো, টাকা দিয়ে পরমাত্মাকে সুখ দেওয়া যায়? তাহলে সুখ পরমাত্মা রূপী ভগবানকে দেবে কি দিয়ে? এই জগতের সংসার মাঝে কৃষ্ণ প্রেমের সম্পদ যে দুনি একবার অর্জন করেছে, যে জন কৃষ্ণ নামে ভাসতে পেরেছে, কৃষ্ণ চরণ আশ্রয় করেছে, শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে কৃষ্ণ ছাড়া আন জানে না। এটাই হচ্ছে বাবা পরমাত্মা রূপী ভগবানের খাবার। আর যে এই পদ অবলম্বন করতে পারে, ভগবান কি করে জানো? তার দরজায় বন্দি থাকে যে জন যে জনে নয়ন জলে তাকে ডাকিতে পারে, তার দরজায় বন্দি থাকে। আসতে তাহলে চলেন আজকের আমরা সবাই সেই গুরুচরণ আশ্রয় করি। আমরা সবাই বাবা যাবো শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা একটু সন্ধ্যা সন্ধ্যা নদিয়ায় যাবে তো? সবাই যাবে? তা সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? না, কেউ যাব না। সবার দেহটা থাকবে এই হারালে, আর মনগুলো যাবে সুরধনী গঙ্গার তীরে। কেমন? আর মনগুলো নিয়ে যখন যাব, কারণ বাবা যত প্লেন মানে ফ্লাইট দ্রুত যাক না কেন, মনের থেকে তো দ্রুত নয়। এক্ষুনি চোখ দুটো বন্ধ করে বলো একবার সুরধনী গঙ্গায় গিয়ে স্নান করব। এক্ষুনি মনকে বলো বাঁকে বিহারী লালকে দর্শন করব, মন সেখানে চলে গেছে। তাহলে বাবা থাক দেহগুলো ছেলে পুলে মানুষ করুক, স্বামী সেবা করুক, আর মনগুলো নিয়ে যাই সুরধনী গঙ্গার তীরে। আর সুরধনী গঙ্গার তীরে গিয়ে দেখবো সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে গৌরাঙ্গ। তা গৌর যেদিন নদিয়ায় এসেছিল, নদিয়ায় সেই সময় অবস্থাটা কেমন ছিল জানো? অমাইরা যেখানে হয় হরিনাম সেটাই তো নবদ্বীপ ধাম। দুপুর বেলায় এলাম, তখন তো এইখানে এমন প্রেমের বন্যা বয়নি। তাহলে এখন বন্যা বইছে কেন? খোল করতালে ধ্বনি হচ্ছে, এখানে বৃন্দা দেবী তুলসী বৃক্ষ বর্তমান। তাহলে এটা নবদ্বীপ, এটা বৃন্দাবন। তাহলে চলো এই নবদ্বীপে দাঁড়িয়ে আমরা একবার মহাপ্রভুকে স্মরণ করব। আর যেদিন এসেছিল বাবা সবাইটা কেমন? আজ নদী চন্দ্র আজ নদিয়ায় আমায় একটা কথা বলি, কীর্তন শুধু কীর্তনিয়া গায় না, গাইতে নেই। কীর্তন তো ভক্তদের নিয়ে হয়, তাই না? কারণ বাবা ভগবান নারায়ণ খেলা করেছিল বাবা, সত্য যুগে সে খেলায় সুখ পায়নি। ত্রেতা যুগে রাম অবতারে ভাইয়ে ভাইয়ে খেলেছে, সুখ পায়নি। দাপর যুগে কৃষ্ণ অবতারে বন্ধুদের নিয়ে খেলেছে, 24 জন বন্ধু, 12 জন প্রধান, 12 জন উপপ্রধান। সে খেলায়ও সুখ পেল না। তাহলে সুখ হচ্ছে কবে? এই নদিয়ায় এসে। কেন? এইখানে বাবা কোনো ভাগাভাগি নয় যে 12 জন আর 12 জন 24 জন বা 4 ভাই বা 4 নারায়ণ নয়, মানে একেবারে সবাইকে নিয়ে ভগবান প্রেমের বন্যায় মাতেছে। তাহলে কলিযুগের খেলায় সব থেকে আনন্দ বেশি। তাহলে মায়েরা কীর্তনিয়া কি একা একা কীর্তন গাইবে? গাইবে না তো। তাহলে ভক্তদের নিয়ে গাইতে হবে। আর একা যদি গাই বাবা ভালো লাগবে কি? ভালো লাগবে না। আগে ভক্ত চাই, তারপরে কীর্তন। আচ্ছা মা, আপনারা জানেন তো কীর্তন শুনতে গেলে 3টে বস্তু দরকার, শঙ্করধ্বনি, উলুধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না। কি মা সবার হাত আছে তো? যাদের আছে কই একবার দেখিয়ে দাও ভগবানকে। আমাকে দেখাতে হবে না, ভগবানকে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। বেশ, আমা কেন বললাম জানো?
সকাল থেকে বাবা বাড়িতে আছি আমরা, আমরা কি ভগবানের চরণে নববিধা ভক্তিতে শেষে বললেন আত্মনিবেদন করতে পেরেছি? পারিনি তো। তাহলে যখন কীর্তন এলাম ভগবানকে জানালাম, ঠাকুর আমি এসেছি তোমার চরণে, আমার বলতে যা কিছু আছে আমি কিছুক্ষণ আমি তোমার চরণে দিয়ে দিলাম। এই যে আত্মনিবেদন। তাহলে চলো দেখি একবার উলুধ্বনি দাও প্রেম সে। আজ নদী গোটা 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 ওই নদী আর চাঁদ গোটা আমার গোটা নদিয়ায় উদয় আর পূর্ণ চন্দ্র আমার গৌরে হরি হইল কৃপা করে হইল হইল আজ সোনার নদিয়ায় প্রভু উদয় হলো, সোনার নদিয়াতে গৌরী উদয় হলো, রাধা প্রেমে আস্বাদিতে সোনার নদিয়াতে উদয় হলো, সোনার নদিয়াতে উদয় হলো, নদিয়াতে উদয় হলো, নদিয়াতে উদয় হলো, কৃপা করে হইল আস্তে নদিয়ার মাটিতে কৃষ্ণ গৌর হলো, কিন্তু নামটা প্রচার পেল কি? নিমাইয়ের অনেক নাম, বিশ্বম্ভর মানে খাতা কলমের নাম বিশ্বম্ভর। জগৎবাসীর আমার নাম হচ্ছে নিম গাছের তলায় হলো বলে নিমাই। কিন্তু জগতে সবাই আমরা যে নামে বেশি ভালোবাসি, যেটা হচ্ছে সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। এইবার বাবা এই জায়গাটা খুব মন দিয়ে শুনবেন। সচিদানন্দন কেন বলা হলো? মায়ের নাম ছিল শচী ঠাকুরানী, বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, মানে ভগবানের নিমাইয়ের বাবা মার নাম। কিন্তু বাবার নাম জগন্নাথ, মায়ের নাম শচী মা। একজনও ভক্ত আমরা কিন্তু কেউ বলি না আমার নিমাইকে জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর। সবাই বলি কি মায়ের নাম অনুসারে ছেলেকে বলা হলো সচিদানন্দন। কিন্তু বাবা এইটা কেন হলো? ভগবান কলিযুগে এসেছে ভগবান হয়ে, নিজে আচরি ধর্ম জীবেরই শিখাই, নিজে না করলে ধর্ম জীবকে শিখানো না যায়। তাহলে ভগবান কলিযুগে বাবা আচরণ করে তো জীবকে শিখিয়েছে। তাহলে ভগবান এই জায়গায় মায়ের পরিচয়ে পরিচিত হলো। আর আপনারা আমরা বাবা যেখানে যাও না কেন সবার আগে তোমার বাবার নাম কি? কোন একটা বাচ্চা মানুষ হারিয়ে যাবে তো তাকেও প্রশ্ন করবে, আরে বাবা তোর বাবার নাম কি? ভালো করে ভেবে দেখেন, মাঝে মা দিল ব্যথা সে মা রইল কোথায়? কোথাও কিন্তু মায়ের নাম দেওয়া হচ্ছে না। আর যে সন্তান বাবার পরিচয় দিতে পারবে না তাকে বলবে বাবা এর জন্মের ঠিক নাই। কত কটু কথা, কটু ভাষা এই সমাজে শুনতে হয় তাকে। তাহলে ভালো করে ভেবে দেখেন, আপনারা আমরা কলির মানুষ, আমরা সবাই বাবার পরিচয়ে পরিচিত হলাম। আর চৈতন্য মহাপ্রভু কলিযুগের ভগবান হয়ে মায়ের পরিচয়ে পরিচিত হলো কেন? তিনি তো আচরণ করে জীবকে শেখাতে এসেছে, তাহলে তার বেলা উল্টে গেল কেন? এই কেন কথা জানতে গেলে বাবা আমাদের একটা কথা শুনতে হবে।
তাহলে বুঝতে পেরে যাবে আমার চৈতন্য মহাপ্রভু কেন আজকের মায়ের পরিচয়ে পরিচিত হলো। ঘটনাটা কিরকম জানো? ভালো করে শুনবেন মা, মন দিয়ে, যেন এক মন থেকে দু মন হয়ে না যায়। একটা ছোট্ট বাচ্চা, বাবা থাকে বিদেশে, বছরে একবার করে আসে। আর মা কি করেছে, সারা দিন, বাবা তো থাকে না, সারাদিন হাড় খাটুনি খেটে সংসারের সমস্ত কাজকর্ম করে শ্বশুর শাশুড়িকে দেখভাল করে ছেলেটাকে বড় করছে। বাবা কিন্তু টাকা দিয়ে খালাস হয়ে যায়, বাবা বছরে একবার আসে। আর একবার এসে বাবা হয়তো 1 মাস রইলো বা 15 দিন রইলো, আবার চলে যায় বাবার কাজে। আর মা ছেলেটাকে দিনে দিনে বড় করছে। তার ছেলেটা একটু বড় হয়েছে, হাঁটতে চলতে শিখেছে, কথা বলতে শিখেছে, খেলাধুলা করতে শিখেছে। তার ছেলেটা কি করেছে, বন্ধু বান্ধবদের সঙ্গে খেলা করছে। আর খেলা করতে করতে বাবা হঠাৎ ছেলেটা দেখে না, ওই ছোট্ট ছেলেটা তার বাবা বাড়িতে আসছে। আর যেই না দেখেছে বাবা বাড়িতে আসছে, ছোট বাচ্চা তো অনেকদিন পরে বাবা বাড়িতে আসছে, মানে সারা দুপুর রোদে রোদে খেলা করে ধুলো বালি কাদা গায়ে মাখা আছে। আর সেই অবস্থা বাবাকে দেখতে পেয়েছে। তার ছোট্ট বাচ্চা তো অত বোধগম্য নেই যে বাবা যদি বোম্বে থেকে ফেরে, দিল্লি থেকে ফেরে, দামি দামি সুট জামা প্যান্ট পরে আছে। অপরাধ নেবেন না বাবা, বলছি বলে কথাটা আমি ভেঙে বলবো। বাবা ভালোবাসে, মাও ভালোবাসে, কিন্তু দুটো তফাৎ হতে হবে। তো এইবার বাবা তো দামি জামা কাপড় পরে আছে, তার ছোট্ট বাচ্চা ধুলো কাদা বালি মেখে আছে। আর বাবাকে যেই না দেখেছে, খেলা বন্ধ করে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে বাবা বলে সবে কোমরটা জড়িয়ে ধরতে যাবে। আর বাবা কি করেছে, দামি জামা কাপড় পরে আছে, তো ছেলের হাত দুটো ধরে, যাই দাঁড়া 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 দাঁড়া, ছি 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 ছি, এই নোংরা মেখে আছিস আর নোংরা অবস্থায় একেবারে আমাকে জড়িয়ে ধরছিস? হ্যাঁ, শোন, যা তোর মার কাছে যা, মার কাছে গিয়ে আগে ভালো করে পরিষ্কার হয়ে আয়। আর মা যদি তোকে পরিষ্কার করে দেয়, তারপরে আমি তোকে কোলে নিয়ে ঘুরতে যাব, তার আগে কিন্তু আমি তোকে কোলে নেব না। ভালো করে ভাবেন মা, বাচ্চাটার কত কষ্ট হলো। অনেক আদর করে তো বাবার কোলে উঠতে গিয়েছিল, কিন্তু বাবা হাত ধরে ঠেলে দিয়েছে। তার ছেলেটা কাঁদতে কাঁদতে বাড়িতে চলে এসেছে। আর মা কি করেছে, সারাদিন ওই সংসারে খাটাখাটুনি করে সবে একটু অন্ন নিয়ে বসেছে সেবা করতে। আর ওই সময় ছেলেটা এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মা সবে এক রাত দিতে যাবে, সে আর গালে দেওয়া হয়নি, অন্যের থালাটা ফেলে রেখেছে। তাই খোকা, এই এদিকে আয়, কাঁদছিস কেন? কি হয়েছে? বন্ধুরা বকেছে, বন্ধুরা মেরেছে, না মারামারি করেছিস? কাঁদছিস কেন? ও মামা, বাবাকে দেখলাম বাবা বাড়ি আসছে। বাবা বাড়ি আসছে, তাই এতে কাঁদার কি আছে? তো আনন্দের কথা, তা তুই কাঁদছিস কেন? জানো মা, আমি অনেক ভালোবাসা নিয়ে, অনেক আদর নিয়ে আমার বাবার কোলে একটু উঠতে গেলাম। আমার বাবা হাত দুটো ধরে বললে, মার কাছে পরিষ্কার হয়ে আয়, পরিষ্কার হলে তবে কোলে নেব, তার আগে নেব না। মায়ের চোখে জল এলো। ও বাবা বকেছে বুঝি, কোলে নাইনি, ওই জন্য কষ্ট হয়েছে। ঠিক আছে, মার কিন্তু আর খাওয়া হলো না। বাবা ভালোবাসাটা কোথায় দেখে, সারাদিন পরে খেতে বসেছে, খাওয়া হলো না। সে খাবার থালাটা রেখে দিয়ে মা ওই ছেলে ধুলো বালি কাদা মেখে আছে, পরিষ্কার করে দিয়েছে। ভালো জামা কাপড় পরিয়ে দিল, একটু পাউডার মাখিয়ে দিল, বড় একটা কাজলের টিপ পরিয়ে দিল। এইবার স্বামী বাড়ি এসেছে, ছেলেটাকে কোলে নিয়ে বলছে, কি গো ছেলেটাকে কোলে নাওনি? ছেলেটার বড় কষ্ট হয়েছে, নাও একটু কোলে নিয়ে ঘুরতে যাও তো দেখি আগে, তারপরে কথা বলবো। হরি বল। এইবার বাবা আসল তত্ত্বটা বলবো, এইবার ভালো করে শুনবেন। মা পরিষ্কার করে দিল বাবার কোলে, বাবা ছেলেকে নিয়ে ঘুরতে গেল। তত্ত্বটা বোঝালো কি? দুটো তত্ত্ব বেরোলো বাবা। যারা ভক্তি জীবনে ডুবেছেন তারা অনুভব করতে পেরেছেন, আর যারা ডুব দেননি তারা এখনো বুঝতে পারছেন না। বাবা ভালোবাসে, মা ভালোবাসে, তাহলে এই চরিত্রটা তুলে ধরলো কেন চৈতন্য মহাপ্রভু? বাবা হলো পরমাত্মা রূপী ভগবান। ভালো করে শুনবেন, বাবা হলো পরমাত্মা রূপী ভগবান, আরে মা হলো আমাদের যে যার ঘরের গুরুদেব। মা গুরু যদি পরিষ্কার করে না দেয়, তাহলে পরমাত্মা রূপী ভগবানকে, ভগবানে আজ সন্তানকে কোলে নেবে কি করে?
তাহলে মাকে গুরুর জায়গায় বসালো, বাবা ভগবানের জায়গায় বসলো। যে যতই বিশ্ব পিতাকে ভালোবাসো না কেন, আগে গুরু চরণ ধরতে হবে। আর মা গুরুরূপী মার কাছে পরিষ্কার হতে হবে, দেহ শুদ্ধ করতে হবে। আর দেহ শুদ্ধ করলে তবে তুমি পরমাত্মা রূপী ভগবানের কাছে যাবে। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল, হরি বল। এটা গেল একটা তত্ত্ব। আর একটা কথা কি বোঝালো, ভগবান মনে মনে ভাবলো কলির মানুষ বাবা এরা তো সব নোংরা মেখাজি, ও মাইরা সবাই নোংরা মেখে বসে আছে। এখানে যে যত পণ্ডিত হোক না কেন নোংরা তার গায়ে মাখা আছে। কিসের নোংরা? কাম কাঞ্চনে আসক্ত, বিষয়ে বৈভবে আসক্ত। এই কলুষিত মনে ঈশ্বরের প্রতিফলন হবে না। মানে কিসের নোংরা মেখে আছি? ছেলে আমার, মেয়ে আমার। কেউ বলতে পারবে আমার নয়? কেউ বলতে পারবো? সব বলবো ছেলেটা আমার, বলতে পারবো পরিবারটা আমার, এই তিনতলা বাড়িটা আমার, এই জায়গাটা আমার, এই গাড়িটা আমার। আরে ভাই সব যদি তোর হয়ে গেল তাহলে তুই কার? বাবা ভেবে দেখতে হবে তো, সব আমার। এত বড় জায়গা কিনেছি, এত বড় ঘর বেঁধেছি, সব আমার, তাহলে আমি কার? তাহলে তুমি যার, তোমার গোটা সম্পত্তির মালিক হলো তুমি। কোনদিন আমার আমার করো না। তা ভগবান বলছি এই কলির মানুষ সব তো নোংরা মেখে আছে। ছেলে যেমন নোংরা মেখে থাকলে বাবা দামি জামা কাপড় পরে ছেলেকে কোলে নিতে পারে না, তাহলে কলির নোংরা মাখাজি। আমি যদি কলিযুগে বাবার পরিচয়ে পরিচিত হই, তাহলে কলির ছেলে মেয়েদের আমি কোলে নিতে পারবো না। কি বাবা, যারা কাহিনীটা শুনলেন নোংরা মেখে আছে তো বলে বাবা তো নিতে পারলো না, তাহলে কলির নোংরা মাখানো জীবকে আমি কোলে নিতে পারবো না। তাহলে কি করতে হবে? কিন্তু মা কি বিচার করেছিল বাবা? মা কিন্তু ছেলে ধুলো মেখে আছে সেই অবস্থাতে কোলে করে নিল। কেন? মা যেটা পারবে সেটা বাবা পারে না। মার ভালোবাসা মাধুর্যের, বাবার ভালোবাসা ঐশ্বর্যের। মা যেটা পারবে সেটা বাবা কখনো পারে না বা হতে পারে না। তা ধুলো কাদাবালি মেখে আছে, ছেলেটাকে কোলে নিল। ভগবানের চিন্তা করে দেখলো, হায় ভগবান, বাবা নোংরা ধুলো বিচার করে কিন্তু মা বিচার করে না। আমি কলির ভগবান, কলিযুগে যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। মা যেমন ছেলেকে সহজে বুকে নিতে পারে, নোংরা ধুলো বিচার করে না। আমি ভগবান কয়ে ওই কলিযুগের মাটিতে মায়ের পরিচয়ে যাব, সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হব। আরে সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হয়ে এই কলির নোংরা মাখানো যে কামনা বাসনা ময়লার বসন যে পড়ে আছে, এদেরকে সহজে আমি কোলে নিতে পারবো। তাই চৈতন্য মহাপ্রভু আমার কলিযুগের এই বাংলার মাটিতে এসেছেন সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর হয়ে। কেন? সহজে যাতে এই কলির পাপাচারী জীবকে উদ্ধার করতে পারে। তাহলে ভগবান তো কারোর একার সম্পদ নয় মা। এইটা যদি কেউ মনে করে ভগবান আমার একা, মানে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাইছি মানে ভগবান আমাদের একেবারে কাছাকাছি আছে, ভুল কথা। আরো বাবা কীর্তনিয়াদের থেকে 10 হাত দূরে থাকে ভগবান, কখনো এদের কাছে থাকে না। হরি বল। তাহলে বাবা মনে রাখতে হবে ভগবান কারোর নয়, একার নয়, ভগবান সবার। যদি বলো কেন, প্রমাণ তো দিয়ে গেছে মহাভারতেই। অন্ধ ধৃতরাষ্ট্র একেবারে উজ্জ্বল প্রমাণ।